ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন সাহেব, যিনি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের শ্রদ্ধাভাজন স্নেহের সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ভাই নজিবুর রহমান মোমেন সাহেব, উনারা আজ থেকে 6 মাস আগেও দেশে ওপেন চলার মতো কোনো সাহস ছিল না, ঠিক কিনা? এতে করে উনারা সব বাদশাহ দিয়ে আব্বার যেহেতু ফাঁসিতে ঝুলাইছে, এই জন্যে ওবায়দুল কাদেরের সাথে যোগ দিয়ে বলেছিল খেলা হবে। বলেছিল? বলেছে? বলে নাই। আবার এ কথাও বলে নাই পালাবো না, বলেছে? আবার এ কথাও বলে নাই পালিয়ে যাব, বলেছে? তাও বলে নাই। কারণ কি? কারণ যা বলার বলেছেন কাকে? যেই মানুষের আপনি নির্যাতন করলেন, জুলুম করলেন, ওই মানুষ প্রতিবাদ করলো না, কথা বললো না, তার মানে আপনি মনে করেন না যে সে প্রতিবাদ করে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, মাথায় রাখবেন এই লোকটা আল্লাহকে বলে দিয়েছে। কাকে বলেছেন? আল্লাহকে বলে দিয়েছেন। যার বলার কোনো জায়গা নেই, আমরা প্রায়ই বলি যার কেউ নেই তার আল্লাহ আছে, কিন্তু যার অনেকেই আছে তারও আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু এই কথা বলি না যে যার সব আছে তার আল্লাহ মানে আল্লাহ দরকার নেই, এই কথা বলা যাবে না। বরং যার কেউ নেই তার কে আছে, আবার যার সব আছে তারও কে আছে। যার সব আছে তারও আল্লাহ আছে, যার কেউ নেই তারও আল্লাহ আছে। এই পৃথিবীর মানুষ যখন আপনার কথা শুনবে না, যখন আপনার ব্যথা বুঝবে না, যখন আপনার পাশে থাকবে না, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে আছে। আর যখন এই পৃথিবীর মানুষ সবাই আপনার পাশে থাকবে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি চান তিনি আপনাকে ছেড়ে দিবেন না। ঠিক না বেঠে? আল্লাহর নবীর বিপদের সময় আল্লাহ পাশে ছিলেন, আবার যখন রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন তখন আল্লাহ পাশে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসিবতের সময় আল্লাহ পাশে ছিলেন, আবার যখন ইসলামের খলিফা হয়েছেন তখনও পাশে ছিলেন। যারা আল্লাহকে চায় তারা সুখের সময়ও আলহামদুলিল্লাহ বলে, ঠিক না বেঠে? সুখের সময় কি বলে? আলহামদুলিল্লাহ। কোন একটা ফল দেখার পরে বলে না তোমার গাছে বিশাল ফল হয়েছে, কেমন সার দিয়েছিলে? মা জমিনে যদি ধান ভালো হয় অনেকেই বলে তোমার ফসলটা ভালো হয়েছে, তুমি আসলে চাষি ভালো। আসলে কি চাষি ভালো নাকি আল্লাহ দিয়েছেন? কে দিয়েছেন? যত চাষি ভালো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ফসলের মধ্য থেকে অন্য ফসল বের না করে দেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ওই ফসল থেকে একটা ফসল বের করে আনে। বলেন ঠিক কিনা? অনেক গরু আছে, ছাগল আছে, যেই ছাগলগুলো মহিলা কিংবা ওই যে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বকনা গরু, গাভী গরু অথবা ধাড়ি ছাগল বা এই জাতীয় অনেকেই নাম বলে থাকে। ভাইয়েরা আমার, এই ছাগলও অনেক সময় দেখা যায় মেয়ে ছাগলগুলোর বাচ্চা হয় না, বাছুর হয় না। গরুগুলোর এরকম আছে না নাই? ওইগুলো পরে কি করে, আমাদের আঞ্চলিকতায় বলে এটা এদো গরু। আপনারা কি বলেন? সাইদে গরু। সাইদে গরু মানে যেটা সাইদে গরু মানে সারিয়ে গেছে, ও আর বাচ্চা দিবি লয়, ও আর বাচ্চা দিবি লয়, ও সারিয়ে গেছে। তো এই যে সারিয়ে গেছে বাচ্চা দিবি লয়, এই যে দেখেন এই গরুর যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, গরুর বিশাল বড় ডাক্তার, সারা এলাকায় এখন আর এড়িয়ে লাগে না, উনি কমপ্লিট করে দেয়। তো এই ডাক্তার আইডিয়া বোঝেন তো, আবার হাইড়ে গরু মানে পুরুষ গরু। তো এখন তো আর পুরুষ গরুর দরকার হয় না, এখন তো ডাক্তাররাই দায়িত্ব নিয়েছে। তো এই যত বড় গরুর ডাক্তার হোক, এই সাইয়ে গরুর বাচ্চা হইতে পারবে? তাহলে বাচ্চা দেওয়ার মালিক কে? কথা কয় না, আরো ধরে বলেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি বলি অমুক ডাক্তার সে ভালো বীজ দিতে জানে, আসলে ওই ডাক্তারের বীজে যদি বাছুর হইতো তাইলে ওই গরু আরো যে গরুর ওই সাইডে যাওয়া গরু 4-5টা এনে দেন, দেখি কত ভালো ডাক্তার বীজ দিয়ে দিক। কথা কয় না, বীজ দিলে হবে? আবার তাদেরও একটা সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রাকৃতিক ভাবে একটা সময় করে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই অবশ্যই তার এই ব্যবস্থাটা করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীকুলকে সৃষ্টি করে রেখেছেন। দেখেন, আমি মাঝে মাঝে চিন্তা করি ইঁদুর আর বিড়াল, ইঁদুর আর বিড়ালের মধ্যে, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকি দিয়ে নিয়েছে? বিড়ালের গরু খুলে নিয়ে ইঁদুর তার বাড়ি বেঁধে রেখেছে।
না রাখে নাই। আবার এমন না যে ইঁদুর আমলি করে, বিড়াল বিএনপি করে, তা করে নাকি? যে আমি বিএনপি করি, এতদিন বেরোইতে দাও না, এখন আমি 5 বছর তোমারে বেরোইতে দেব না। দেখেন কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের জন্য, এই পৃথিবীর মানুষের সুখ শান্তির জন্য দেখেন ইঁদুরের শত্রু বানিয়ে দিয়েছেন বিড়ালকে। যে ইঁদুর যদি ক্ষতি করে তাইলে একটা বিড়াল পালন করার কিছুর দরকার নাই, ওই বিড়াল ইঁদুর সাইজ করার জন্য যথেষ্ট। বলেন ঠিক কিনা? আবার কুকুরের সাথে বিড়ালের দ্বন্দ্ব বাঁধাই দিয়েছে। দেখেন কুকুরের সাথে দ্বন্দ্বটা কিসের? না ওর জমি দখল করেছে, না ওর মাথায় বাড়ি দিয়েছে, অথচ বিড়াল দেখলেই কুকুরের মেজাজ খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুকুরের দ্বন্দ্ব আছে না নাই? আছে। মানে কি? শিয়ালের সাথে আমাদেরও দ্বন্দ্ব আছে। আমার ইব্রাহিম ভাই, তাই তো? কি ভাই আপনি? ফজলুল হক মামা, আমার মামা যান। দেখেন আমি নামটা ভুলে গিয়েছিলাম। মামাই আমার, উনি সরল সোজা মানুষ। উনার বাড়িতে মুরগি নাই, উনার বিবি আমার মামানি মুরগিও পোষে নাই, হাঁসও পোষে নাই। কিন্তু মনে করেন শিয়াল দিনের বেলায় বের হয়েছে, উনার হাতে যদি লাঠি একখান থাকে, চাইলে মারবে না? মারবে না। তো শিয়াল উনার কি ক্ষতি করিস বলেন? আমার মামার তো হাঁস মুরগি নাই, থাকলে না হয় চুরি করতো। উদাহরণ পাগল আছে, মানে যার নাই। ধরেন একজনের হাঁসও নাই, মুরগিও নাই, কুকুরও নাই, কিছুই নাই। তো সে শিয়াল দেখলে কি শিয়ালের ডেকে কয় যায় রুটি খেয়ে যায়? কি বলে? শালা তোর কখন যে পিঠাবো। ঠিক না বে ঠিক? এই যে মানসিকতা, আল্লাহ কুত্তার সাথে শিয়ালের এই লড়াই, মানুষের এই যে একটা অবস্থা তৈরি করে। আবার শিয়ালও দেখেন তাদের কিভাবে সফটওয়্যার দিয়ে দিয়েছে। ওরা কোনোদিন বলে না যে আমরা দিনের বেলায় ঘুরে বেড়াবো, তোরা কিছু বলতে পারবি না, বলে? ওরা কোনোদিন এসে বলেনি পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফজরুল মামার বাড়িতে উঠবো, বলে এই কথা? না, বলে না। শিয়াল ও জানে যে আমার রাত্রি ছাড়া বেরোনো হবে না। ওরা কিন্তু অটোমেটিক, ও জন্মগত ভাবে আল্লাহ ওদের সফটওয়্যার সেট করে দিয়েছে যে তুই দিনের আলোতে যেন খবরদার গ্রামে বেরোবি না। ওর আরেকজন যে বুঝাইছে, বলেন? আমার মামা যে বলিল শিয়ালে যে খবরদার জন্য বেরোস নি, পাবনার লোক বলে ভালো না, মারবে তো মারবে, আবার পাগলা কারা তো ভর্তি হতে পারে, বলেছে কেউ? বলে না। অথচ ওর শিয়ালই জানে। ওর আচ্ছা, ও মানলাম যে শিয়াল না হয় বয়স হয়েছে তাই ওর বুদ্ধি বেশি। আচ্ছা, ওর বাচ্চারাও তো বেরোয় না, কথা কয় না। এই বাচ্চাদের বুদ্ধি দিল কিটা? দেখেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছে প্রাণীকুলকে। এভাবেই সুন্দরবনের বাঘ আমাদের যদি চলে আসে, সবাই ঝাঁক বেঁধে চল বাংলাদেশ দখল করি নেবো, দেখ কোয়ানে বিএনপি জামাত সব দেখে নেবো। সুতরাং বাঘ আসলে আমরা দাঁড়াতে পারবো তাদের সামনে? ওরা কোনোদিন আসে না, কারণ ওদের যে বাউন্ডারি গন্ডা আল্লাহ সীমারেখা করে দিয়েছে, সেই সীমানার বাইরে তারা কখনো আসে না, আসবে না, তারা কখনো আসবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য। এই জন্য আল্লাহ যদি সাথী হয়ে যায়, আবার এই সব প্রাণী কুলগুলো দেখেন, শিয়াল আমরা দিনের আলোয় দেখি না, রাত্রে যখন গাড়ি নিয়ে যায় কত শিয়াল, এরা সবাই খেয়ে আছে, সবাই তাজা। একটা শিয়ালও দেখিনি যে এই যে গাঞ্জা খর্গের মতো টিং টিং হয়ে গেছে। একটাও কি চোখে পড়েছে এরকম? ওরে বাবা, যে কোটা ট্রাক বাসে দেখবেন অ্যাক্সিডেন্ট করে মরে নিয়েছে রাস্তায়, দেখলি মনে হয় খাওয়া গেলি বোধ হয় গোশ করে নিয়ে যেতাম। ঠিক না ভাই? ঠিক। সব কি কুন্দল কুন্দল, ওরে মোটা, খাওয়াই কে? আল্লাহ খাওয়ায়। শুধুমাত্র মানুষ আমরা আল্লাহকে অভিভাবক মানতে পারি নাই, তাই আমাদের চিন্তা আমাদের করা লাগে। আল্লাহকে অভিভাবক মানলে কোনো দুশ্চিন্তা থাকে না, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতের অন্ধকারেও শোনেন, দিনের আলোতেও শোনেন। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বললেন, না আমি ঘুমাই না। বলছে, আপনি ঘুমান না কেমন করে পারেন? আল্লাহ বলতেছে, কেন তোমার কি বিশ্বাস হয় না? কয় হয় ও আল্লাহ, আপনি যে ঘুমান না, কেন ঘুমান না একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, কাছের একটা পাত্রে পানি নাও, আর সেই পানি নিয়ে পাহাড়ের ওই পাদদেশে দাঁড়াও, দাঁড়িয়ে পানির গ্লাসটা ধরে রাখো। যখন মুসা আলাইহিস সালাম ওই পানির গ্লাসটা ধরলেন আর দাঁড়িয়ে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বলে দিলেন, যাও এবার মুসার ঘুমে ধরো। মুসাকে ঘুমকে বললেন, আক্রমণ করো। ঘুম এসে যখন মুসাকে ধরেছে, অমনি হাতের গিলাস কে পড়ে যায় না, যায় না? ফোন দেখতেছেন রাত্রি শোয়ার সময়,
পড়ে না পড়ে না? অনেক সময় উপরে দেখলি নাকের পরে পড়ি, পরের দিন আবার ডাক্তারের কাছে যায়, নাক ব্যথা আছে না কি কাল ফোন পড়ি নাকের পরে, ঠিক না ভাই? ঠিক। কারণ ঘুম যেই ধরে সেই নাক ভেঙে কে ফোন না, ফোন দেখছি না, ফোন নাকে ভেঙে, ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইরা, ঘুমকে বললে ধরো, মুসা আলাইহিস সালামকে আক্রমণ করলেন ঘুম, আর অমনি হাতের গ্লাস পড়ে গেল, পাথরের পরে পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পানি চারিদিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা, আমি আল্লাহ এমন একজন, আমি চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে দিয়েছে। আয়াতুল কুরসি যারা পারেন তারা এটা পড়বেন, অর্থ সহ পড়লেই দেখবেন আল্লাহর সব পরিচয় আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়ে দিয়েছেন। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আমি যদি ঘুমিয়ে যেতাম তাইলে এই দুনিয়া ওই কাচের গ্লাসের মতো পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ জেগে আছেন, রাত 12টার সময় আপনার হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, দমটা বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। গ্রাম্য ডাক্তারকে ডাকা হলো, বলল ঘুম থেকে উঠলাম, কেবল আসতে 10টা মিনিট লাগবে, এই 10টা মিনিটও আপনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না। ওই সময় গ্রাম্য ডাক্তার 10 মিনিটে আপনার কাছে আসার আগে আপনার কাছে থাকেন কি? ডাক্তার ডাকার আগে ডাকেন কাকে? আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে পাওয়া যায়। যারা আল্লাহকে ডেকেছে তারা আল্লাহকে পেয়েছে, আর যারা আল্লাহকে ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই। ওগো আমার ভাইরা, ডাকার মতো ডাকলে আল্লাহকে পাওয়া যায়। কারণ আপনি ঘরের মধ্যে যদি আল্লাহর স্মরণ করেন, আল্লাহ ওই ঘর থেকে আপনার ডাক শুনতে পান। যদি ফাঁকা মাঠের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করেন, ওই ফাঁকা মাঠ থেকে আল্লাহ শুনতে পান। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে, জেলখানা থেকে, অথবা আপনি যত সুখে থাকেন বঙ্গভবন, সংসদ ভবন থেকে, অথবা দাদার দেশে মোদির কাছ থেকেও যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ শোনে না? শোনে না? কথা কয় আল্লাহ শোনে না? শোনে না? অথচ আমার নেত্রী শুধু মোদিকে ডেকেছে বলে ভারতে জাতি পেরেছে, আর আল্লাহকে ডাকলে গোটা দুনিয়াটা তার জন্য হয়ে যেত। ঠিক না বেঠে? নেত্রী ডেকেছেন দাদাকে, দাদার হাতে ছিল চাবুক, ছুড়িয়ে মেরিয়েছে, ও বড্ড লেগে, নাকি কলম ছিল, একটা কলম ছিল, ছুড়িয়ে মেরিয়েছে, ও বড্ড লেগেছে। দাদার হাতে ছিল হেলিকপ্টার, পাঠাই দিয়েছে, ওই দেশে চলে গিয়েছে। ও আমার ভাইরা, আল্লাহকে ডাকলে এই দেশ ছাড়া লাগতো না, এই মাটি ছাড়া লাগতো না, এই দেশের মধ্যে, এই মাটির মধ্যে গর্ব করে বসবাস করতে পারতো। বলেন ঠিক কিনা? আল্লাহকে ডেকেছেন মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। শহীদ হওয়ার আগে আজকে তো এসেছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব। উনার কাছে উনি সহ উনার পরিবার যখন দেখা করেছিলেন, এমন একজন আল্লাহর ওলি, উনি বললেন, ও আমার সন্তানেরা, বলো দেখি আমি ফাঁসির কাষ্ঠে লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সাথী আই, কে যাবে আমার দাফন কাফন করার জন্য? তোমার মাকে নিয়ে যেও না, কারণ তোমার মায়ের বয়স হয়েছে, অসুস্থ হয়ে পড়বে। মৃত্যুর আগে এমন স্বাভাবিক কথা শুধুমাত্র তারা বলতে পারে যাদের পাশে আল্লাহ থাকে। বলেন ঠিক কিনা? ইতিপূর্বে অসংখ্য প্রমাণ রয়েছে। মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় চলে গেল, পৌঁছে গেল, পিছনে কারা? ফেরাউনের বাহিনী, আর সামনে কি? নদী, নৌকা আছে। নৌকা তো ছিল না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠিক? ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠিক? তার মানে নৌকায় চড়লেও সবসময় নদীতে চলা যায়। কথা কয় না? নৌকায় চড়লেও সবসময় নদীতে চলা যায় না, কারণ নৌকা তো নিজে চালাতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো মাঝি হয়ে যায়, তাইলে তার আর কোনো নৌকার দরকার হয় না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মাঝি ছিলেন কে?
পরিচালক ছিলেন কে? ডিরেক্টর ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টর থাকার কারণে, মাঝি থাকার কারণে আর নৌকার দরকার হয় নাই। নদীর কিনারায় যখন পৌঁছে গেলেন, মুসা আলাইহিস সালাম একটা বারের জন্য হতাশ হন নাই। কিন্তু সাহাবীরা, ওদের তো ইমানের মধ্যে একটু জোর কম ছিল, ঠিক না বেঠিক? আর সবচেয়ে তেড়া সাহাবী ছিল মুসা আলাইহিস সালামের সাহাবী। এত তেড়া, মান্না সালুয়া জান্নাতে আসে, খায় আর ঘুরি বেড়ায়, কয় আমরা এরামটা খাবো না, আর একটু রং বিরঙের হতে হবে, পোলাও বিরিয়ানি হতে হবে, কয় কি ও বাদ দাও আমরা রেন্দে খাবো। কত বড় শয়তান! বসে পড়িয়ে জান্নাতে খাবার আসে, তুই খাবি আর হাত ধুয়ে ঘুরে বেড়াবি আর বোর সাথে মস্তি মারবি। কথা কয় না, মন খারাপ খেলো। তাইলে এখন এই যে দেখেন, এই মান্না সালুয়া জান্নাত থেকে আসে খাওয়া, ফেরেশতারা ওরা থালা বাসন মেজে রেখে দেয়, ভাত ভরে ঢাকনা খোলে, দেখে ওর মধ্যে ভাত, তরি তরকারি, গোশত। ওরে আরাম! এই আরামের খাওয়া বাদ দিতি, কয় আমরা পেঁয়াজ রসুনের চাষ করবো, আলু করবো, পটল করবো, আমাদেরও অত ওই মান্না সালুয়া খাবো না। তো এই কত বড় খারাপ! ওরা যদি ওই সময়তে মানিয়ে নিত, তা আমরাও মনে হয় কাজ কাম করতে হইতো না, আমরা আরাম করে খাতি পারতাম, ঠিক না বেঠিক? এত তেড়া সাহাবী ছিল, বলছে যে এর নিচে দিয়ে ঢোকো, মাথাটা একটু নিচে করি, আল্লাহর কাছে সাও করি। ওরা করিস কি আগে পা ঢুকাইতে, আগে পা ঢুক, বলছে মাথা ঢুকাবে না, কি ঢুকাবে? পা ঢুক। মানে শয়তান কাকে বলে? মানে কিছু শয়তান থাকে না, প্রতিদিন লিচু চুরি হয়, তো লিচুর মালিক আমার মামা যেই বলছে আজকে লিচু গাছ চকি দেবো, দেখ কিডা চুরি করে, তো হঠাৎ দেখে লিচু গাছে গান বাজতেছে, কত খাবো কত খাবো। তো বলছে কত খাবে এটা? কিডা যেই দেখে, কিডারে তুই লিচু গাছে রাত্রি? তো বলছে আমি। তা আমি মানে কিডা তুই? তাই মাকসেদ। এই মাকসেদ, তুই লিচু পারছিস কেন? এই তোর আব্বার নাম কি? ক। আমার কাছের লিচু রোজ রোজ চুরি করিস, তোর আব্বার কাছে যাবো। তো বলছে আব্বার কাছে যাবেন? তো যাবো না তো কি, তুই আমার কাছে লিচু চুরি করিস, তোর আব্বার কাছে পিছিয়ে দেবো। বলছে আব্বা তো বাড়ি নেই। তোর আব্বা বাড়ি নেই, কনে গেছ? বলছে আব্বা তো উপরের ডালে। আব্বা উপরের ডালে, ওখান থেকে পেড়ি ধরছে, আমি ধরছি। তো বিচার দেবে কার কাছে? মানে শয়তানরা তো বড়টা উপরে, ঠিক না বেঠে? ও আমার ভাইয়ারা, আলোচনায় আসি। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় পৌঁছে গেলেন। সেই নদীর কিনারা থেকে মুসা আলাইহিস সালাম হতাশ হন নাই, কারণ তিনি জানেন আমার মাঝি আছে, আমার মাঝি নদীর মাঝে নৌকা ছাড়াও পার করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়ানো, তার সাহাবীরা বলল, মুসা বিপদে নিজেও পড়েছো, আমারেও ফেলাইছো, আমাদেরও ফেলাইছো। কি করে ফেলাইলাম? এই যে নদীর কিনারায় নিয়ে এসেছো, এখন সামনে নদীতে নাই কোনো যানবাহন, নাই পার হওয়ার কোনো ব্যবস্থা, আর পিছনে ফেরাউনের সৈন্য বাহিনী, তাদের ঘোড়ার পায়ের নিচেই এখন পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে, অথবা নদীতে চুবানি খাওয়া লাগবে। ওগো মুসা, এখন তো বিপদের কোনো শেষ নাই। আল্লাহর নবী হতাশ হলেন না, বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না। যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হাতের লাঠি। কি করবা? মুসা কয় কি করবো? কয় পানিতে দাও বাড়ি। পানিতে বাড়ি দিলেন, আর অমনি 12টা গোত্রের 12টা রাস্তা হয়ে গেল। 12টা গোত্র ওই নদীর রাস্তা দিয়ে পার হয়ে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আইয়ুব আলাইহিস সালাম ডেকেছিলেন কাকে? আল্লাহকে ডাকলেন কেন? শয়তানের সাথে চ্যালেঞ্জ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বললেন, তুমি যদি তোমার বান্দা আইয়ুবকে কষ্ট দাও, তাইলে আইয়ুব আর তোমার নাম জপবে না, তোমার জিকির করবে না। আল্লাহ বলল, শয়তান, ও আমার বান্দা, ও বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সুতরাং আমার আইয়ুবের যত যাই বলো পরিবর্তন হবে না। কয় তুমি একটু পরীক্ষা করে দেখো। আইয়ুব আলাইহিস সালামের ধ্বংসযজ্ঞ নেমে আসলো, সন্তানেরা মারা গেল, স্ত্রীরা ছেড়ে চলে গেল, রহিম আলাইহিস সালাম ছাড়া সম্পদগুলো সব হাতছাড়া হয়ে গেল। এরপরে আল্লাহর নাম জপা ছেড়ে দিলেন না। তারপরে শরীরে ঘা হয়ে গেল, সমস্ত শরীরে ঘা হতে হতে সমস্ত শরীর আক্রান্ত হয়ে গেল। তারপর আল্লাহর ডাকা ছেড়ে দিলেন না। এরপরে সমস্ত শরীরে ঘায়ের সাথে এবার পোকা দিলেন। পোকাগুলো কিলবিল করে সমস্ত শরীরে
পোকা, তারপরে আল্লাহর জিকির করা ছাড়লেন না, আল্লাহকে ডাকা ছাড়লেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহ্বায় পোকা দিলেন, তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমারে আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার স্ত্রী কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার সংসার ধ্বংস করে দিয়েছো। আল্লাহ কোনো অভিযোগ করি নাই,